আজকে মূলত প্রেসমিট আপনারা জানেন, মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের বাংলার নেত্রী 4 তারিখে জননেত্রী উনি বহরমপুরে আসছেন। তার আমাদের সরকারি সভা আছে এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বাংলা নেত্রী জানেন, যে জেলায় যাই সেই জেলায় কিছু না কিছু দিয়ে যায়। মাননীয় মুখ্যমন্ত্রী লাইনে ফুলতলা থেকে উমরপুর ফুলতলা রেডি হয়ে আছে। মাননীয় মুখ্যমন্ত্রীকে আবেদন করব যেন 4 লাইনটা হয়। এবং আপনারা জানেন, এই জয়পুরের মানুষ, এলাকার মানুষ, মেয়েরা বিশেষ করে গার্লস কলেজ একটা খুব দরকার। মাননীয় মুখ্যমন্ত্রীকে আবেদন করব যে আমরা প্রজেক্ট তৈরি করছি, আমাদেরকে অনুমতি জেনে দেওয়া হয়। কেন ফারাক্কা থেকে আপ টু বহরমপুর ছাড়া গার্লস কলেজ নাই। তাই গার্লস কলেজ করার জন্যে জঙ্গিপুরে আমরা শিবম ট্রাস্টের পক্ষে, আমাদের দীপক আছে এবং আমি চাই এলাকার মেয়ের শিক্ষার হার বাড়ুক। তাই গার্লস কলেজ করব। এই গার্লস কলেজ করার পরেই আমি চাই যে এর পরবর্তী স্টেপ থাকবে আমাদের, যেমন আমি মেডিকেল কলেজ করেছি, ডিফার্ম করেছি, বিফার্ম করেছি, সেরকম এবং মেডিকেল কলেজ করেছি। আপনারা জানেন মেডিকেল কলেজ চলছে, গার্লস কলেজ করব এবং আমরা চাইছি যে এটা 2-3 বছরের ভিতরে আমরা ইউনিভার্সিটির জন্য পারমিশন করব। মাননীয় মুখ্যমন্ত্রীকে আমরা আবেদন রাখবো সেগুলো যেন অনুমোদন তাড়াতাড়ি দেয়। কেন মুর্শিদাবাদের মানুষ পিছিয়ে আছে। আমরা চাইব শিক্ষার আলোকিত করে আমাদের ছেলে মেয়েরা যেন কম্পিটিশনে বসতে পারে। সমস্ত মা বোনেরা, হিন্দু, মুসলমান, খ্রিস্টান, প্রতিটা মানুষের জন্য উপকৃত হয় এই সাব ডিভিশনের মানুষের। আমি একজন এই জয়পুরের এমএলএ হিসাবে হলেও আমার মুর্শিদাবাদের প্রতি দায়িত্ব আছে যে আমরা এলাকার লোকের উন্নয়ন করব। তাই মহিলাদের যে গার্লস কলেজ হয় তাহলে আমাদের মহিলারা কম পয়সায় পড়তে পারবে, খরচা কমে যাবে এবং দূরে যেতে হবে না। অনেক মানুষের অসুবিধা হচ্ছে, সেটা আমরা মাননীয় মুখ্যমন্ত্রীকে প্রস্তাব দিব এবং আমরা প্রজেক্ট করতে লাগাচ্ছি। আমাদের দিবাক দাস আছে, প্রেসিডেন্ট আছে ট্রাস্টের, উনি সমস্ত কাজ রেডি করে খুব শিগগিরই জমা দেব। মাননীয় মুখ্যমন্ত্রী মৌখিক বলব এবং প্রজেক্ট জমা করে খুব শিগগিরই আমরা এটা দিয়ে সামনে বছর যেন চালু হয় সেই চেষ্টা করব। কেন আমরা সবসময় চেয়ে এসেছি আমাদের এলাকার মানুষের গার্লস কলেজের একটা খুব চাহিদা। ফারাক্কা থেকে বহরমপুর কত পিরিয়ড আপনারা জানেন। তাই আমরা চাইব এই জয়পুরে হলে 25 কিলোমিটার, 30 কিলোমিটারের ভিতরে, 10 কিলোমিটারের ভিতরে লোকাল মেয়েরা সাইকেলে, টোটোতে জেনে কলেজ করতে পারে। তাহলে আমাদের শিক্ষার আলো যদি বাড়ে, মুর্শিদাবাদের মানুষ, এই জয়পুরের মানুষ ভালো থাকবে এবং তাদের মেয়েদের প্রতি চিন্তা ভালো থাকবে। তাই আমরা এই গার্লস কলেজের প্রস্তাব রাখবো মাননীয় মুখ্যমন্ত্রীকে এবং এটা হবে আশা রাখছি। কেন আমার শিবম ট্রাস্টের পক্ষ থেকে করবো। আমরা সবসময় চাই মানবিক কাজ করতে এবং এলাকার শিক্ষার হারকে উচ্চ করতে আমরা এই পদক্ষেপ করছি। মুর্শিদাবাদ জেলার সব থেকে বড় যে জলজান্ত সমস্যা সেটা হচ্ছে গঙ্গা এবং পদ্মা ভাঙন। এই নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করবেন? দেখেন, আপনারা জানেন আমি গঙ্গা ভাঙন আজ থেকে 9 বছর আগে জমিপুরের আবার দেখেছেন, এই পার ওই পার মিলিয়ে প্রায় 80 থেকে 100 মিটার সেই আমরা খরচা করে বোল্ডার দুপাশে খুব ভালো করে বানিয়েছি এবং গঙ্গা ভাঙনটা রোধ আছে। আপনারা যেটা বলছেন সেগুলো আরও নেতা আছে, তাদেরকে আপনারা প্রশ্ন করুন। এবং আপনারা দেখেছেন রানীনগরে বানিয়েছি, বিভিন্ন জায়গায় বানিয়েছি, আমি কিন্তু অনেকটাই কাজ করেছি। আমরা চাইব গঙ্গা ভাঙন আমাদের মুর্শিদাবাদের একটা বড় সমস্যা। আপনারা জানেন যখন আমাদের স্বর্গীয় বনবাবু ছিলেন, সাইফুদ্দিন সোজ বলে একজন মন্ত্রী ছিলেন
এই ফারাক্কাতে জনসংযোগ যে 80 কিলোমিটার, কিন্তু কেন্দ্রীয় সরকারের বঞ্চনার কারণে আমরা কিন্তু এই মুর্শিদাবাদের মানুষ বঞ্চিত হচ্ছি। কেন্দ্রীয় সরকারকে অনুরোধ করব, আপনারা সেইকে প্রণয়ন করুন এবং সেটাকে টেকআপ করে ভালো করে বর্ডার দিয়ে বাঁধান, কারণ এই মানুষের দুর্দশা দেখা যাচ্ছে না। আমরা চাইব যদি না হয় বৃহত্তর আগামী দিনে আমরা এই নিয়ে আন্দোলন করব, কিন্তু এটা জাতীয় বিপর্যয় বলে ঘোষণা করা আছে। আমরা এটা না হলে আমরা আগামী দিনে আন্দোলন করব। জলের কালেকশন বসানোর জন্য আবার রাস্তা কেটে দেওয়া হচ্ছে 10 দিনের মধ্যে, কি বলবেন? দেখেন, আপনারা মিডিয়া সঠিক বিঠিক আপনারা জানেন, ফার্স্ট জনপ্রতিনিধি, সেকেন্ড জুডিশিয়াল, থার্ড ব্যুরোক্র্যাট এবং 4 হলো আপনাদের মিডিয়া। মিডিয়ার কাজ হলো কি, সত্য কথাটা তুলে ধরা। আপনারা গ্রামে তুলে ধরুন না, কে 3 তলা বাড়ি পেয়েছে, কে বাড়ি করেনি, কোন রাস্তা খারাপ হয়ে আছে। আপনারা তুলে ধরুন না যে কেন রাস্তা হচ্ছে, আর শিডিউলগুলো আপনি দিতে চান না কেন? আপনাদের কাছে সেটা লোকের কাছে পৌঁছে দেওয়া আছে, করুন আপনারা। থ্যাংক ইউ। সেটাকে আমরা জারি হতে দেব না, কিন্তু ইতিমধ্যে আপনি হয়তো অবগত রয়েছেন, গতকালকে তিনি ঘোষণা দিয়েছেন প্রতিটি জেলা শাসককে যে সমস্ত নথি টোটাল আপলোড করতে হবে। দেখুন, আপনারা বললেন, আমি জেনেই বলবো, আমি এখন অবধি জানি না, সবটা আমার কাছে জানবো তা নয়। আমি জেনে আরেকদিন আপনার আসুন, অবশ্যই বলবো। দীপক গুড় আমাদের